বলছি, মুখ্য সচিবকে গতকাল ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, এবং যেটা জানা যাচ্ছে যে 17 তারিখের মধ্যে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তাদেরকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গতকাল জেলা শাসকদের কাজকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন নির্বাচন কমিশন, এবং আজকেই শেষ হচ্ছে শুনানির পর। আপনাকে প্রথম কথা বলি, ইলেকশন কমিশনের ব্যাপারে আমার অভিযোগ আছে। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাপি জানাপ এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। আপনারা ইলেকশন কমিশনের আইনের ম্যানুয়াল পড়বেন, 2000 সালের ক্লিয়ার ডাইরেকশন আছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাকশন নিতে পারে, তারা অ্যাকশন নিক। এবং আমারও কিছু ভিডিও ডিএম আছেন। কালকে যে ডিএমরা কালকে মূলত আমাদের অভিযোগ এই ডিএমদের বিরুদ্ধে, আপনি ভাবতে পারছেন প্যান কার্ডকে অ্যালাউ করে দিচ্ছে? আপনি ভাবতে পারছেন এই ডিএমরা ডোমেসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে, ডোমেসাইল সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে আপনার একাধিক ডিএম আপনার এই কাজগুলো করছে। তার মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি, ডিএমস অফ কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনা অ্যান্ড পূর্ব মেদিনীপুর, এরা করছে। এবং বারওয়ানের ডিএম ওয়াজ অ্যাডভাইজ নট টু গিভ পলিটিক্যাল স্টেটমেন্ট। ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না, আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে। আপনার আইন আমাদের একদম জানা, আপনি অ্যাকশন স্টার্ট করুন। আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত। এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত এইআরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ারগুলো রয়েছে 324 থেকে 329, স্পেশালি 324 থেকে 326, সেটা দিয়ে গেছে। আজকেই শেষ দিন, তারপরে ভোটার কার্যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না, যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, 2টো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, 3টে অপশন নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে, দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে। প্যান কার্ড তো আপনি নিতে পারেন না, আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে, এটা তো কোনো বিষয়ই নয়। আপনি এটা দেখুন, আপনার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিভাবে আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, কিন্তু আপনারা করবেন না, ওই ফোন নাম্বারটা দেবেন না। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি।
কোথায় দেখিয়ে দিবি? তো গ্রুপে দিয়ে দিবে, পরশু ফোন নাম্বারটা ডিলিট করে দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। এই যে ডোমেসাইল সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা অমিট করে পোস্ট করে দিবে, কারণ দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে আপনার। হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের, এগুলো অ্যাকসেপ্টেড নয়। আবারও বলি ইয়ারোদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইয়ারো এবং এই ইয়ারোদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। এবারে আপনাদের আমি বারবার বলছি ইয়ারো এই ইয়ারোদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না, আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে, বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন না। আপনি পোস্ট করার পর দেখা গেল সেই তৃণমূলের নেতা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন। যতদিন পর্যন্ত না তিনি নির্দোষ প্রমাণিত হবেন ততদিন পর্যন্ত। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে, ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি। ওই তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকে বিডিওর এফআইআর করা উচিত সোমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে, এদের প্রমোশন পেয়ে যাবে, পরে দুটো সিকিউরিটি যদি থাকে 4টে পেয়ে যাবে, অনুব্রত পেয়েছে। রাজ্যের দেওয়া 8,505 জনের নামের তালিকা, এই তালিকায় কতজন কোন গ্রেডের অফিসার, তাদের ডেজিগনেশন কতজন এআরও এবং আর অন্যান্য বিস্তারিত। তার মধ্যে মৃত আছে, কিন্তু কমিশন 2 জন মৃত আছে, আমি দিয়ে দেবো, রিটায়ার্ড আছে। কি কোর্ট কন্টেম্প্ট হবে? মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট, কোর্ট কন্টেম্প্ট হবে। উই অলরেডি গ্যাদার্ড অল দ্য ডকুমেন্টস, কোর্ট কন্টেম্প্ট হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। একটু এমনি করে অনেক হিয়ারিং এর শেষ দিন অটোমেটিক 58 লক্ষ গেছে, আজকে বলা হচ্ছে আরো 6 লক্ষ। এতে কি বেনজল বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বেনজল যেগুলো ঢুকেছে সেই এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। আরেকটা ডিএ নিয়ে প্রশ্ন, 28 তারিখে বিকেলবেলা বলবো। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিট। সবাই দেখে বুঝতে পারছেন কোনো কাজে মন বসছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম, দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে। কিন্তু এইসব আমি ফিনান্সের সব বলে দেবো।
ও, আমি সব বলে দেবো, আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ে ডায়ে সব। কিন্তু মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। 2.5 কাঠা জায়গা কিনেছেন, প্রাচীর করে রেখে দিয়েছেন। উনি হারবেন, হারার পরে তো বলছি স্থায়ী ঠিকানা দরকার। একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম ওটা পোর্টের জায়গা। সি পারচেজ 2.5 কাঠা জায়গা, বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন, ছবি আমার কাছে আছে, দিয়ে দেবো ভোট ঘোষণা হলে, ওয়ান ফাইন মর্নিং। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করলো, আবার পরে সেটা সরিয়ে নিল, এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত সভা। কোথায়? পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক প্রথমে কে খুন করেছে নামটা শুনবেন নাকি? যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড, আপনি যাবেন তো এই বাড়িতে? এবার একটা কিছু বলুন, কোথায় বাংলা পক্ষ? পুরুলিয়ার সুখেন মাহাতো খুনে মূল অভিযুক্তর নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। মোহাম্মদ আমিন শৌকত শেখ। আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি। আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি। আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী, সুমন ভট্টাচার্য থেকে খেদানো সাংবাদিক, কি নাম, রন্তিদেব, আমরা এদের বক্তব্য শুনতে চাইছি। নির্বাচনী ইশতেহার তৈরি করবেন, সরাসরি মানুষের বার্তায় তৈরি হবে সিপিএম এর নির্বাচনী ইশতেহার। যেমনটা কি বিজেপি বলবেন? যেমনটা ভারতীয় জনতা পার্টি তো অনেক আগেই এটা করে দিয়েছে। তাপস রায় এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং চেয়ারম্যান আমাদের সংকল্পপত্র কমিটি, তারা তো অনেক আগেই করেছে। আমরাও বিভিন্ন মণ্ডলে গিয়ে বক্স ওপেন করেছি, মানুষের মতামত নিয়েছি। আমাদের দেখে যদি কেউ শেখে, ক্ষতি কিছু নেই, কিন্তু সিপিএমকে বলবো যে এবারেও শূন্য কাটবে না, মহাশূন্যের পথে সিপিএম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।